الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান کرام আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে সহি ইলম নসিব ফরমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওই দিনকে স্মরণ করো যেই দিন তোমাদের ধন দৌলত শক্তি সামর্থ্য ধনবল জনবল কোনোটাই কোনো প্রকার কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হ্যাঁ, কেউ যদি নূরওয়ালা ঈমানওয়ালা একটা অন্তর নিয়ে আসতে পারো, সে অন্তর বড় কাজে আসবে। এইরকম অন্তরওয়ালাকে আমি আল্লাহ নাজাত দান করব। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীতে যারা মানুষকে মানুষের উপর মাখলুকাতের উপর রহম করে, দয়া করে, রহমান তাদেরকে দয়া করেন। যারা এই দুনিয়ায় রহম করে, অন্যদেরকে মায়া করে, মহব্বত করে, রহমান তাদেরকে মহব্বত করেন। তারপর নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ, এই জমিনে যারা আছে তাদেরকে তোমরা রহম করো, দয়া করো, উপকার করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে রহমত দান করবেন। জমিনওয়ালাদেরকে তোমরা রহম করো, আসমানওয়ালা তোমাদেরকে রহম করবেন। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুক তারা সকলেই যেন আল্লাহ পাকের পরিবারের সদস্যের মতো, এত আপন, এতটা ঘনিষ্ঠ। কারণ কোনো মাখলুকের কোনো অঙ্গ আল্লাহ পাকের সিদ্ধান্ত এবং হুকুমের বাইরে পয়দা হয় নাই। সকলের রূহ তিনি দিছেন,
সকলের ডিজাইন তিনি করছেন। দেহের ডিজাইন কে করছেন? তাহলে প্রত্যেকটার মধ্যে আল্লাহ পাকের কুদরতি হাত আছে। রূহ আল্লাহ পাক দিছেন, দিয়েই ক্ষান্ত হন নাই। কোরআনে পাকে আবার বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে, এই জমিনে বিচরণ করে নড়ে চড়ে যত প্রাণী, সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। জিম্মাদারিটা নিজের উপর রাখছেন, সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, রিজিকের জিম্মাদারিও নিজের কাছে রাখছেন। তার মানে অহরহ সম্পর্ক তাদের সঙ্গে আল্লাহ পাকের। হযরত মূসা আলাইহিস সালামের প্রসিদ্ধ ঘটনা, তিনি আল্লাহ পাকের কাছে জানতে চাইছেন, আপনি পৃথিবীর সমস্ত মাখলুকাত কি রিজিক পৌঁছান, আমি এর কিছু নমুনা, কিছু দৃশ্য দেখতে চাই। আল্লাহ পাক হযরত মূসা নবীকে বললেন, তোমার হাতে থাকা এই লাঠি দিয়ে অমুক পাথরকে আঘাত করো। শক্ত নিশ্ছিদ্র পাথর দুই টুকরা হলো, আবার আঘাত, আবার টুকরা, আবার আঘাত, আবার টুকরা। পাথরের একদম ভিতর থেকে ছোট্ট একটা পোকা, একটা কীট বের হলো। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন ওই ছোট্ট পোকা, তার মুখে আবার একটু সবুজ ঘাস আছে, সে খায়। যেখানে কোনো অক্সিজেন পৌঁছাও সম্ভব না, সেখানে বেঁচে থাকেই বা কিভাবে? যেখান থেকে বাহিরের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সেখানে কাঁচা তাজা ঘাস, সেটা পৌঁছল কিভাবে? আবার হালকা হালকা আওয়াজ। হযরত মূসা নবী কাছে গেলেন, গিয়ে দেখেন ওই ছোট্ট পোকাটা শুধু ঘাস খায় না, ঘাস দেনেওয়ালার তসবিহ আদায় করে। সেও তার মালিকের গুণগান গায়, সুবহানা মান ইয়ারানি। আমার আল্লাহ বড় পবিত্র আল্লাহ, বড় পাক পবিত্র, নির্দোষ নির্দাগ। আমার আল্লাহর কোনো আইব নাই, এবং আমার আল্লাহ সব সময় আমাকে নজরে নজরে রাখেন, আমাকে দেখে রাখেন। ওয়ায়ারিফু মাকানি, আমার ঘর বাড়িটা তিনি চিনেন, আমি কোথায় থাকি আমার আল্লাহ সেটা চিনেন। ওয়ারযুকুনি, আমার যখনই খাবার সময় হয়, ক্ষুধা লাগে, আমাকে যথাযথ রিজিক দান করেন। ওয়ালা ইয়ানসানি, কখনো আমাকে ভুলে যান না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর সমস্ত কিছু আমি আল্লাহর তসবিহ পাঠ করি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তসবিহ পাঠ, তাদের তসবিহ আদায় বুঝো না। এটা মনে রাখবে, তারা তসবিহ ঠিকই আদায় করে। আল্লাহ তো রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজকের জিম্মাদারি নিলেন। তাহলে প্রতি বেলায় কে কি খাবে, এই ব্যবস্থাটা কি নিজে নিজে হয় না আল্লাহ করেন? এত বড় মেহমানদারি এই বিশ্বের সমস্ত মাখলুকাতের, নদী আর সাগরের মাছ বলেন, উড়ন্ত পাখি বলেন, গর্তের পিঁপড়া বলেন, সকলের রিজিকের জিম্মাদার আল্লাহ, এবং যথাযথভাবে সকলের খাবারের ব্যবস্থা করতেছেন। সাহাবাই কেরাম খাবার পরে হাড্ডি ফেলে দিতেন কখনো পানিতে। নবীজির কাছে আসলো জিন, তারা তো একটা মাখলুক, এসে বলল আমাদের খাবারগুলো আপনার লোকেরা নষ্ট করে। তখন নবীজি বললেন, খবরদার, এই হাড্ডি কাটা এগুলো তোমাদের ভাই জিন্নাতের খাবার, তোমরা এগুলো যত্রতত্র ফেলবা না, এগুলো শুকনা কোনো স্থানে ফেলে দিবে। এই জন্য খাবারের পর জুটা আমরা যেটা ফেলি, হাড্ডি কাটা, সেটা পানিতে ফেলানো মাকরুহ, শুকনা জায়গায় ফেলতে হবে। কমপক্ষে পিঁপড়া এসে খাবে, কোনো পোকামাকড় এসে খাবে, তার জন্য তো অনেক।
আমার আপনার কিছু না, কিন্তু তার পেট ভরে খাবারের ব্যবস্থা ওখানে আছে। তাদের একটা ফ্যামিলির খাবার আছে, অনেক ফ্যামিলির খাবার আছে। আবার জিনরা এসে নবীজির কাছে নালিশ দিল, আমাদের খাবার নষ্ট করে। নবীজি বললেন, এগুলো ফেলবা না, এগুলো শুকনো জায়গায় ফেলবা, পানিতে ফেলবা না। এখন তারা কি খায়? হাড্ডির যা ছিল তো সব আমরা খেয়ে ফেলছি। আমাদের জন্য পরিষ্কার করে খাওয়া সুন্নত, রেখে দেওয়া সুন্নত না। যে আমরা গোশতর পিস দুটা রেখে দিব, এটা আমাদের জন্য নিয়ম না। আমরা খাবো আমাদের সাধ্য মতো পরিষ্কার করে। তাহলে তারা এসে কি খায়? এক বর্ণনায় ওই হাড্ডির ভিতরে যেই ক্যালসিয়াম আছে, যেটা মানব শক্তির বাইরে, যেটা বের করা আমাদের শক্তিতে কাজে আসে না, জিনকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, তারা যখন সেখানে খেতে চায় তো ভিতরকার ক্যালোরি, ক্যালসিয়াম তারা সেটা বের করে খেতে পারে। আরেক বর্ণনায় আমরা দেখি সেটা হাড়গোড়, কাটাকুটা, কিন্তু তারা যখন খেতে আসে ওর উপরে আল্লাহ পাক গোশত নতুনভাবে চড়ায় দিয়ে দেন, তারা সেটা খায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআনে পাকে আল্লাহ পাক বলেন, যত মাখলুকাত, শুধু মানুষ না, শুধু মুসলমান না, পীর আউলিয়া বুজুর্গ দরবেশ না, যত মাখলুক এরা তো আমার। এরা কেমন হবে, কে কতদিন বেঁচে থাকবে, কার ঘরে কয়টা বাচ্চা হবে, কোন ডিমে বাচ্চা হবে, কোনটায় হবে না, বিস্তারিত, কার বাড়ি কোথায় হবে, কে কোথায় গেলে খাবার পাবে। মৌমাছিকে তার সেই বিদ্যা দেওয়া হয়েছে, তুমি সেদিকে যাও, সেখান থেকে মধু আনো, চাক বানাও, চাক বানা তোমার ঘর বাড়ি, এখানে ওয়াশরুম করতে হবে, এই চাকের ভিতরে একটা এরিয়া ওয়াশরুম এরিয়া। এটা কি মধু পোকার নিজস্ব বিদ্যা না আল্লাহর দান? সে কোথায় পাইতো এই মোম? এই মোমের কারখানা আসলো কোত্থেকে? তার ঘর বাড়ি বানানো লাগবে, এই জন্য তার দেহে এবং শস্য এবং ফুলের মধ্যে এমন এক মেডিসিন দিয়ে দিচ্ছেন যে সেভাবে বুনতে থাকবে, ঘর হইতে থাকবে। আবার কোরআনে পাক আল্লাহ পাক বলছেন, দেখলা তাদের সুশৃঙ্খল জীবনযাত্রা, সবার পাশাপাশি ঘর, ছোট্ট ছোট্ট খোপ। আমাদের কারোর ঘর তো এমন নাই যে এই ঘরে আমরা প্রবেশ করলে চার দেয়াল আমার দেহে লাগে, আছে? ঘরের রুমগুলো আরো বড় না, এর ভিতরে আমি থাকি, বিশাল বড় ফাঁকা। কিন্তু মৌমাছির ঘরগুলো কি এত বড়? তার দেহের মাপে কত ছোট্ট, কতটা কনজাস্টেড। তার মানে একটার সঙ্গে আরেকটা মিলে যাওয়া নিয়ে ঝগড়া হওয়ার কথা, কামড়াকামড়ি হওয়ার কথা, ধাক্কাধাক্কি হওয়ার কথা। রব্বুল আলামিন বললেন, দেখলা প্রত্যেকেই নিজের যে খোপ নিজে তৈরি করছে, সবাই সে তার নিজের ঘরেই থাকে, অন্যেরটা দখল করে না। এবং যে পথে যায় সেই পথে আসে, এই বাতাসের মধ্যে তারা রাস্তাও চিনে, কেউ উপর দিয়ে যায়, কেউ নিচ দিয়ে যায়। সুবহানাল্লাহ। তাদের সুন্দর সুশৃঙ্খল জীবন, তাদের এই এলেম, এই বিদ্যা। আল্লাহ পাক বলেন, আমার মাখলুককে আমি আল্লাহ নিজে দান করেছি। এরা আমার মাখলুক, আমি এদেরকে এভাবে দিলাম। মধু তো মধু, বিশ্বের সেরা একটা মেডিসিন, সেরা একটা ঔষধ। মধুর মধ্যে আরেকটা আছে, মধু পোকার থেকেই সামান্য একটু বের হয়, সেটাকে রয়্যাল হানি বলে। আরো গুরুত্বপূর্ণ, বাংলাদেশে যারা মধু চাষ করেন তারা বলল, আমরা এটা হলো মধু পোকার একটা উচ্ছিষ্ট একটা ময়লা, কিছু ভিতরে থাকে আর কিছু বাইরে পড়ে যায়, ওটা আমরা ট্রে দিয়ে হেফাজত করি। তারপরে বললো, মধুর চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ বেশি দামে আমরা এটা বিক্রি করি। এটাকে কাজে লাগানোর মেশিনপত্র বাংলাদেশে নেই, আমরা ফ্রান্সে সাপ্লাই করি। সেখান থেকে মাদার মেডিসিন, যেই ওষুধ দিয়ে ওষুধ বানায়, যেগুলো দিয়ে বড় বড় ওষুধ বানায়, সেই ঔষধ বানায় যা দিয়ে, এটা তা দিয়ে সেই মেডিসিন বানায়। ঔষধের ঔষধ। এটা মধু পোকাকে আল্লাহ পাক দিছেন, তার মধ্যে সব কিছু আছে। সুন্দর সুশৃঙ্খল জীবন। কি ব্যাপার?
আল্লাহ শুধু পোকাই সৃষ্টি করেন নাই, সে কোথা থেকে মধু আনবে সেই জায়গাটাও সৃষ্টি করছেন। শুধু দুইটাকে সৃষ্টি করে রেখে দেন নাই, তাকে আবার নলেজ দিছেন, তুমি এই দিকে দৌড়াও, সেই দিকে গেলে তোমার জন্য আমি মধুর ব্যবস্থা করে রাখছি। বাচ্চা দুনিয়াতে আসবে তো মায়ের বুকে আগেই দুধ জমা করে রাখছেন, আবার বাচ্চাকে এই নলেজ দিয়ে রাখছেন, তোমার মায়ের দুধের বুটা তোমার মুখে দিলে তুমি চুষবে, তাহলে ভিতর থেকে দুধ আসবে। বাচ্চা যদি হা করে থাকতো, 100 বার দুধের বোটা দেয়, সে চষে না, তো দুধ যাবে কিভাবে? দুধ যদি অটোমেটিক পড়ে যায় তাহলে এটা ওয়েস্টেজ হবে, নষ্ট হবে। দুধ ভিতরে আছে, না চুষলে আসবে না। এই জন্য বাচ্চাকে আবার চষার ক্ষমতা দিছেন, আবার দুধটাকে হেফাজত করে ভিতরে রেখেও দিছেন। আবার ডাক্তাররা, বিজ্ঞানীরা বলে এই দুধটা নর্মাল দুধ না, এটা হলো এই প্রথম দিন প্রথম বেলার কোন দুধটা তার স্বাস্থ্যসম্মত, এটা প্রথমবারের জন্য। দ্বিতীয় চোষ, এটা দ্বিতীয় সেকেন্ডের জন্য। যতবার সে দুধ মায়ের বুক থেকে দুধ পান করে, কোনোটা আগের কিংবা পরের সঙ্গে মিল না। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রতি টানে টানে আল্লাহ পাক তার জন্য নতুন দুধ দান করেন। এখন আর আগের বয়স নাই, এখন আজকে একদিন, আজকে দ্বিতীয় দিন, আগের দিনের দুধ চলবে না। ল্যাকটোজেন 1 0 থেকে 6 মান্থ না, একদম যেদিন জন্ম হলো সেই থেকে 6 মাস পর্যন্ত কি দুধ? ল্যাকটোজেন 1। রব্বুল আলামিন বলেন, আমি 1 to 6 মান্থ এক দুধ দিয়ে চালাই না, আমি প্রতিদিন নতুন দুধ, প্রতি ঘন্টায় নতুন দুধ না, শুধু প্রতিবারে যখন টান মারে প্রতিবারে আমি নতুন দুধ দান করি। কারণ পরের বয়সটা তো আগের চেয়ে 1 সেকেন্ড বেশি, এই সেকেন্ড বেশির উপযুক্ত দুধ দেন। এই জন্য রব্বুল আলামিনের নাম রব, তিনি আমাদেরকে পালেন। কেমনে পালেন? বলে সকলের সামনে পালেন, কিন্তু কেউ টের পায় না। তারবিয়াতুশ শাই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, কোন বস্তুকে একদম ক্ষুদ্র থেকে পরিপূর্ণতা পর্যন্ত পৌঁছান এতটা ধীরে সুস্থে। মা বাবার সামনে সন্তান বড় হইল, কিন্তু মা বাবা বলতে পারবে না অমুক দিন বড় হইল। সামনে বড় হইল কিন্তু বলতে পারবে না। এতটা স্লো, এতটা ধীর গতিতে, এতটা আস্তে আস্তে। যিনি চাইলে সবকিছু 1 সেকেন্ডে তৈরি করতে পারেন, তিনি বলেন না, ফি সিত্তাতি আইয়াম, এই আসমান জমিন দুনিয়ার এত কিছু আমি 6 দিনে সৃষ্টি করছি। সপ্তাহে দিন হইল কয়টা? এর থেকে বিশ্বের বিজ্ঞানীরা, আলেমরা বের করছেন 6টা কর্মদিবস হইলে ভালো হয়, একদিন খালি থাক। সপ্তাহে অফিস, আদালত, মার্কেট ইত্যাদি খোলা থাকে কয়দিন? আর একদিন বন্ধ। বললো 7 দিনের মধ্যে আল্লাহ তো 6 দিন এর বানাইছেন, আরেক দিন বানান নাই কিছু, আরেক দিন বন্ধ থাকুক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যিনি তৈরি করতে একদিনই যথেষ্ট, 7 দিনের 6 দিনের প্রয়োজন নাই। তিনি বললেন, তোমাদের কি শিখাইলাম? শক্তি থাকলেই কেবল সবকিছু করো না, একটু ধীরে সুস্থে করো। আমি তো বাচ্চা জন্মের পরেই দাঁত দিয়ে দিতে পারি, হাঁটায় ফেলতে পারি, আরো বড় বানায় ফেলতে পারি। দেখলা না, ধীরে সুস্থে। সবকিছুর একটা গতি আছে, কারণ আমি রব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই রিজিক মানে শুধু খাবারের রিজিক না, থাকা, খাওয়া, পড়া, সিকিউরিটি, বাসস্থান, সমস্ত কিছু এবং তার সমস্ত চাহিদা পূরণের ব্যবস্থা, এর নাম রিজিক। সব আমি আল্লাহর দায়িত্বে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মোহাব্বত নসিব ফরমান। আবার মায়ের গর্ভে বাচ্চা ছোট্ট থেকে ক্ষুদ্র রূহ চলে আসছে, তার মানে একটা জীবিত মানুষ, আস্ত একটা মানুষ মানুষের ভিতরে। ডাক্তাররা বলে আছে পানির ভিতরে, তো নাকে মুখে পানি ঢোকে না। নাকের মধ্যে তো কোনো কভার লাগানো নাই, কোনো কিছু দিয়ে কোনো প্যাকেট করা নাই যে নাক আর মুখটা বন্ধ। একদিক থেকে জীবিত, আবার বাচ্চাটা আছে কিসের ভিতরে? এই কি আশ্চর্য কথা! পানির ভিতরে তো সকলে মারা যায় না। রব্বুল আলামিন বলে, যাওয়া না যাওয়া সেটা তো আমার ব্যাপার, আমি কোথায় জীবিত রাখবো সেটা তো আমি জানি। আমি মাছের পেটেও জীবিত রাখি, আমি আগুনেও জীবিত রাখতে পারি, আমি পাথরের ভিতরেও পোকা পালি, সেটা আমার ব্যাপার। আবার মায়ের সঙ্গে একটা কানেকশন দিয়ে দিছেন, তার কিছু রিস্কের দরকার, খাদ্য খাবারের দরকার।
বয়স হয়েছে, খাবার সাপ্লাই করেন কিভাবে? মা খাবেন, সেখান থেকে ওই বাচ্চার স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের উপযোগী যতটুকু ভিটামিন, ক্যালোরি, ক্যালসিয়াম, সেখান থেকে আল্লাহ পাক মায়ের থেকে বাচ্চাকে সাপ্লাই করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে পাক আল্লাহ পাক ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের জীবনটা নিয়ে একটু ভাবো না। তুমি কোত্থেকে কিভাবে আসলা, কিভাবে তুমি বেঁচে থাকো, এত সুন্দর দেহের গঠন কে সৃষ্টি করলেন? আফালা তুবসিরুন, একটু দেখো না নিজের দিকে। এবার সেখানে এসে হাত পা নাড়ে, তার নখ উঠছে, তার চুল উঠছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, দুনিয়াতে আসার সময় হইল, আসার ব্যবস্থা আমি করে দিলাম। থুম্মাস সাবিলা ইয়াসসারা, জন্মগতভাবে যা কিছু দরকার সেখানে সব রাখার পর দুনিয়াতে আসার ব্যবস্থাও আমি সুপ্রশস্ত করে দিলাম। আসলো দুনিয়ায়, এইবার এখন নতুনভাবে দুনিয়ার মুখ। এইবার তাকে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যাবতীয় নতুন একটা ভাষা দিলেন, কান্নার ভাষা। সব ভাষাই তার এই, যা কিছু বলতে চায় ভাষা একটাই, কান্নাকাটি। সুখ দুঃখ, ক্ষুধা দুঃখ, বেদনা, ঠান্ডা গরম, অসুস্থতা, সবটা প্রকাশ করার জন্য ভাষা কোনটা? কান্না। একই ভাষা। আবার মায়ের মধ্যে এমন এক মমতা দিলেন, ওই কান্না থেকে আবিষ্কার করে মা এটা বের করবে এই কান্নাটা কিসের। কেউ বলতে পারবে না, মা বলতে পারবে। এমনকি বাবা পাশে, বাবাও জানে না। এবার মা বের করে ফেলছে, পিঠির নিচে একটা পিঁপড়া কামড় দিছে। মাকে আল্লাহ বিজ্ঞানী বানায় দিলেন সন্তান পালনের জন্য। কেউ ব্যথা দিছে, একটু পরে জানা গেল হ্যাঁ অন্য কোনো বাচ্চা এসে তাকে দুষ্টা কষ্ট দিছে, এটা মা বের করে ফেলেন। ক্ষুধা লাগছে, সেটাও বের করেন। এখন ঘুমানোর সময় হয়েছে, ঘুমের জন্য কান্না করে, মা বিজ্ঞানী, সেটাও বের করে ফেলেন। এই বিষয়ের উপর মা পড়াশোনা করলেন কবে? রব্বুল আলামিন বলেন, আমি না রব, আমার ওই ছোট্ট শিশুকে পালন করার জন্য এই বিদ্যা আমি মায়ের মধ্যে নিজেই দান করে দিলাম। তার মানে আল্লাহ পাক কি আমাদেরকে এভাবে ছেড়ে দিছেন, লালন পালন করেন। আল্লাহ ডিমের ভিতরে আল্লাহ পাক ছোট্ট হাঁসের বাচ্চা, পাখির বাচ্চা, মুরগির বাচ্চা কুসুম দিয়ে তাকে সৃষ্টি করেন। কুসুমের উপর আবার একটা সাদা স্তর রাখছেন, সেটা তার খাবার। সে বড় হবে, এটা তো মা না যে মা খাবে, মায়ের থেকে সন্তান পাবে। এইরকম একটা সন্তান তো ডিমের ভিতরেও, এই সন্তানের তো আলাদা মা নাই যে মা খাবে আর সাপ্লাই হবে। তার খাবার কোত্থেকে? ওই কুসুম দিয়ে বাচ্চা বানান, উপরে সাদা পাটটাকে তার খাবার হিসাবে জমা রেখে দেন, সে সেটা খেতে থাকে। যেই দিন শেষ বিন্দু খাবার শেষ, ভিতরের খাবার আর নাই, আল্লাহ পাক তাকেই খবর পাঠান যে তোমার এখানে থাকার সময় শেষ, খাবার শেষ, তোমাকে বাইরে যেতে হবে। তুমি তোমার ঠোঁট দিয়ে কুটকুট কুটকুট করে আঘাত করো, দেখবা তুমি একটা নতুন পৃথিবী দেখবা। এবং এতদিন এই ঠোঁটটা যেদিন বের হয়ে আসছে, ওই দিন তো সৃষ্টি হয় নাই। এই ঠোঁটটা তো তার আগেও ছিল, আরো আগে ছিল না? কিন্তু আল্লাহ পাক তাকে মেসেজ দেন নাই, সিগন্যাল দেন নাই। ওই ঠোঁট নিয়ে এসে ভিতরে পড়ে আছে। এমন কোনো বাচ্চাকে বের হয়েছে যে বাচ্চা বের হওয়ার পরে দেখি ডিমের ভিতরে অনেক সাদা অংশ পাওয়া গেছে, সেটা শুকাবে, হৃষ্টপুষ্ট হবে, এটা তার সেফটি, সিকিউরিটি, এটাই তার খাবার, সব শেষ। এবার বাইরের কোনো আবরণ, বাইরের কোনো ইত্যাদি যাতে কোনোভাবে প্রবেশ না করে। ডিমের উপরে শক্ত কভারের নিচে আরেকটা কভার আছে না, দেখছেন কিনা? পেঁয়াজের গায়ের উপর একটা কভার দেখছেন কিনা? পেঁয়াজের ভিতরে যতটা কচকচা, একদম উপর থেকেই যদি কচকচা হইতো শুকিয়ে যেত। আল্লাহ পাক কুদরতি পলি দিয়ে সেটাকে প্যাকেট করে রাখছেন, যে ভিতরের আমার পেঁয়াজটা, রসুনটা কাঁচা রাখা লাগবে, এই জন্য কয়েক পাটের পলি প্যাক আসমানি, এটার হেফাজতের জন্য, সমস্ত ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সুন্দর করে প্যাকেট করে পাতলা আবরণ দিয়ে ভিতরে কাঁচা পেঁয়াজ।
আরামসে আছে, শুকায় না। সব কিছু ফ্রিজে রাখতে হয়, পেঁয়াজ ফ্রিজে রাখতে হয়? এটাকে তিনি প্যাকেট করে দিয়েছেন, কোনো আবহাওয়া, কোনো ঠান্ডা গরম একে টাচ করতে পারবে না। আর ভিতরে তার নিরাপত্তার ব্যবস্থা তিনিই করে রাখছেন। তাহলে আমার আপনার সম্পর্ক আল্লাহর সঙ্গে, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দিছেন, না এখনো লালন পালন করেন? এখনো লালন পালন করেন। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে ক্ষণে কোথায় কোথায় কি খাবে, কে ক্ষুধার্ত, কার খাওয়া দরকার, সেটা তিনিই দেখেন। এই জন্য হাদিস শরীফে আছে, আল খালকু ইয়ালুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ পাকের পরিবারের সদস্যের ন্যায়, পরিবারের অভিভাবক যেরকম, ছোটর জন্য ছোটর খাবার, ছোটর জন্য ছোট পোশাক, বড়র জন্য বড় পোশাক, বড়র জন্য বড় খাবার, স্ত্রীর জন্য স্ত্রীর সামান, মায়ের জন্য মায়ের সামান, কারণ তিনি অভিভাবক, সবার জন্য সকল ব্যবস্থা করেন। হাদিস শরীফে নবী বলেন, আল্লাহও অভিভাবক। এই পৃথিবীর সকলের জন্য ব্যবস্থা তিনিই করেন। তার সঙ্গে সম্পর্কটা কত গভীর! সমস্ত মাখলুকাতের নবীজি বলেন, আল খালকু ইয়ালুল্লাহ, এদের সঙ্গে আল্লাহর সকলের একটা গুড কানেকশন, সুসম্পর্ক আছে। ওয়া আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালি। হ্যাঁ, আল্লাহ পাকের এই সদস্যের সঙ্গে তুমি যত সুন্দর আচরণ করবা, আল্লাহর কাছে তুমি তত মাহবুব, তত প্রিয়জন হইতে পারবা। এই শিক্ষা দিছেন আমাদের পেয়ারা নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, বিনা কারণে একটা শিয়াল কুকুরকেও আঘাত দেওয়া যাবে না, নিরপরাধ একটা বিড়ালকেও মারা যাবে না। বরং হাদিস শুনাইলেন, একজন পরহেজগার নেককার মানুষ, সবই ঠিক ছিল, একটা বিড়াল লালন পালন করত, বিড়ালকে সময় মতন খাবার দিত না। বিড়াল নিজের খাবারের জন্য বাইরে যাবে, তার জন্য বন্দি খাঁচা। আবার যিনি রাখলেন নামাজি দরবেশ সাহেব, তিনিও তার বিড়ালটাকে যথাযথ খাবার দিলেন না। নবীজি বলেন, এত সব আমল থাকা সত্ত্বেও এই ছোট্ট মাখলুক বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা জাহান্নাম। নামাজ, রোজা, বন্দিগি সবই ঠিক ছিল। আবার সেই নবী বললেন, বদচরিত্রা, দুশ্চরিত্রা নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো যে একটা কুকুর তৃষ্ণার্ত, পানি পান করার জন্য একদম অস্থির, বেকুল, কিন্তু কূপের পানি এতটা নিচে, কুকুরের জন্য বের করে পানি উঠায় পান করা অসম্ভব। ওই মাখলুক, ওই নারীর মনে দাগ কাটলো, ওফো, একটু সেবা করা দরকার। কিভাবে করব? পানি উঠানোর কিছু নাই। তিনি নিজের গায়ের কাপড়, চাদর, দুপাট্টার কোনো অংশ থেকে কোনো অংশ ছিঁড়লেন, পায়ের থেকে মোজা, চামড়ার মোজা, সেটা খুললেন, এর মধ্যে শক্তভাবে বেঁধে এবার কূপের ভিতরে ফেললেন, সেখান থেকে পানি উঠাইলেন, উঠাই ওই কুকুরটাকে একটু পানি পান করাইলেন। একদমই নষ্ট চরিত্র, নবীজির ভাষায় জিনা ব্যভিচারিণী একজন নারী, কিন্তু ওই কুকুরটাকে একটু পানি পান করাইল। আহা, এই বেচারা তৃষ্ণার্ত। নবীজি বলেন, এই আমলের কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে তার জন্য জান্নাত মঞ্জুর করে দিয়েছেন। জন্য বুজুর্গানি দিন বলেন, তরিকত বাজুজ খিদমতে খালক নিস, যে আল্লাহকে পেতে চায়, আল্লাহ ওয়ালা হতে চায়, শোনো বন্ধু, মাখলুকের খেদমত ব্যতীত, সেবা ব্যতীত হবে না। শুধু জায়নামাজ, শুধু দোয়া দুরুদ, জিকির আসকার দিয়ে আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে না। তরিকত বাজুজ খিদমতে খালক নিস বা তাসবিহ সাজ্জাদা ও তালকিস। তুমি ভাবছো জায়নামাজে বসে থাকলে হবে, তাসবিহি হবে, দোয়া দুরুদ হবে না, তুমি মাখলুকের খেদমতও করা লাগবে। মাখলুকাতের খেদমত, আমার পরিবার পরিজন এরা আমার সবচেয়ে কাছের, আমার প্রতিবেশীরা আমার কাছের, আমার আত্মীয় স্বজনরা আমার কাছের, আমার বাড়িতে লালিত পালিত পশু পাখি এরা আমার কাছের, আমার অধীনস্থরা আমাদের কাছের। যতটুকুন আমাদের রেঞ্জে, এরিয়ার মধ্যে পড়ে, এদের কর্তব্য পালন করা লাগবে। তরিকত বাজুজ খিদমতে খালক নিস, যে আল্লাহর মহব্বত পাওয়া, আল্লাহর ভালোবাসা পাওয়া, এটা মাখলুকাতের সেবা, যত্ন, খেদমত ব্যতীত কশিন কালেও হয় না। বা তাসবিহ সাজ্জাদা ও তালকিস। আল্লাহ পাক আমাদেরকে উচ্চ মন মানসিকতাওয়ালা হওয়ার তৌফিক দান করেন। এখন তো পৃথিবী এতটা ভদ্র,
যে শিয়াল কুকুর, বিড়াল তো বিড়াল, মানুষ তো মানুষ, মুসলমানকে যদি খুন করা হয় সেখানে কেউ কোনো ব্যতীত হবার নাই। ইহুদি খ্রিস্টানের বাড়িতে ঢিল মারলে যারা মানবাধিকার নিয়ে সারা পৃথিবীতে ঢেউ তুলে ফেলে, ফিলিস্তিনের গণহত্যা তাদের দৃষ্টিতেও আসে না। সেখানে সেই শিশুদের আর্তনাদ তাদের কানে শোনাও যায় না, তাদের চোখেও দেখে না, তাদের মিডিয়াতেও আসে না। এই জন্য কোরআনে পাকে আল্লাহ পাক বলছেন, যাদের মধ্যে মনুষ্যত্ব নাই, আমার সঙ্গে প্রেম ভালোবাসা পূর্ণ সম্পর্ক নাই, উলাইকা কাল আনআম, এরা মানুষ না, এরা জীব জন্তু, বালহুম আদাল, এরা জীব জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট। সেই খবিস বলুন জীব জন্তু নিকৃষ্টদের থেকে মুসলমানরা মানবতা শিখতে যায়, মানবাধিকার শিখতে যায় ওই খবিস মালউনদের কাছে, যে তাদের দেশে মানবাধিকার এমন, মানবাধিকার শিখো তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখো, যিনি সাইয়্যিদুল মুরসালিন। শুধু তার স্ত্রীর হকটুকুন খেয়াল করেন, ছোট্ট একটা খাট, এর নিচেও জায়গা নাই, এর মধ্যেই তিনি তাহাজ্জুদ পড়বেন। তার স্ত্রী আম্মিজান হযরত আয়েশা শুয়ে আছেন, সেজদার জায়গা নবীজির নাই। এখন আম্মিজানকে উঠায় দিবেন, ওনার কষ্ট হবে, ওনার ঘুম নষ্ট হবে। ঠিক আছে, আয়েশা ঘুমাক, আমি এক পাশে চুপিসারে একটু তাহাজ্জুদ পড়ি, আমি তো লম্বা সময় দাঁড়াবো। আম্মিজান বলেন, আমিও কিছুটা খানিকটা সজাগ, ঘুম সজাগের মাঝামাঝি যখন তিনি সেজদায় যান, তার হাত মোবারকের অল্প একটু স্পর্শ লাগলে কিংবা আমি টের পাইলে আমি আমার পাটা গুটায় নেই, ছোট করে নেই। নবীজি লম্বা সময় সেজদা করেন, দীর্ঘ সময় সেজদা করেন, আমি আবার লম্বা ঘুম দেই পা গুটায়া। যখন আমি টের পাই নবীজি দুই সেজদা করে এখন দাঁড়াইলেন, এখন আবার লম্বা সূরা কেরাত পড়বেন, রুকু করবেন, আমি আবার পাটা ছড়ায় দেই কোন জায়গায়, যেখানে নবীজি একটু আগে সেজদা করছিলেন সেই জায়গায়, কারণ আমাদের ঘরে তো জায়গা নেই। কি মানুষ ছিলেন তিনি! সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মি যান, নবীজি ঘরে আসলে কি করেন? তিনি বললেন, ঘরে আসলে কি করেন সেটা জানবা? ঘরে আসলে আমার সঙ্গে আমার ঘরের কাজে সহযোগিতা করেন। দেখাও পৃথিবীর মানবাধিকার ধ্বজাধারীরা যে তুমি গিয়ে তোমার স্ত্রীর সঙ্গে, তুমি যদি একটু সেটসাপ হও, বিজ্ঞানী হও, মহা কিছু হও, যে তোমারও একটু তোমার স্ত্রীর সঙ্গে সময় দেওয়ার সময় হয়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি যাওয়ার কিতাবে লিখছেন, নিজের স্ত্রীর সঙ্গে একটু খুশ গল্প করা, একটু সময় দেওয়া, একটু হাসি খুশি করা হাজার হাজার রাকাত নফলের চেয়ে উত্তম আমল। হাজার হাজার রাকাত কোত্থেকে বললেন হাকিমুল উম্মত? সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকেই বললেন। এর জন্য আজকে মানুষরা, মুসলমানরা এতটা অন্ধ হয়ে গেছে, নিজেদের সন্তানকে পাঠায় দিচ্ছে ইহুদির দেশে, খ্রিস্টানের দেশে, মদের দেশে, জিনার দেশে, পাঠায় এখানে খুশি। আর ছেলেকে পাঠায় উপযুক্ত মেয়েকে পাঠায় দিচ্ছে বিদেশে উচ্চ ডিগ্রির জন্য। আমার বন্ধু, একজন মুসলমানের চরিত্রের দাম লক্ষ কোটি উঁচু ডিগ্রির চেয়ে অনেক বেশি, ইমানের দাম অনেক বেশি, চরিত্রের দাম অনেক বেশি, সতীত্বের দাম অনেক বেশি। কি দরকার ছিল নিজের সন্তানকে এইরকম খবিস মালউনদের দেশে পাঠানো? এই দেশে কি ভাত তরকারি নাই? আল্লাহ পাক যেই মাখলুককে যে এলাকায় সৃষ্টি করছেন তার জন্য সে এলাকায় রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। যে যে এলাকায় আছে তাদের জন্য সেই এলাকার মধ্যেই তার রিজিকের ব্যবস্থা আছে, তিনি সৃষ্টি করছেন। দেশান্তরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বিয়ে করার পর উপযুক্ত স্ত্রী রেখে বিদেশ, কয় মাস কয় বছর বললো যে আজকে 11 বছর, আসবে করে আসা হচ্ছে না। এই বিদেশ থাকা জায়েজ, এই রোজগার জায়েজ? সম্পূর্ণটা হারাম, সম্পূর্ণ রুচি হারাম, সম্পূর্ণ থাকা হারাম। থাকতেছে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব বরবাদ হয়ে যাচ্ছে। পয়সা দরকার। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, একটা পয়সা তোমার কাজে আসবে না, তোমার বিশাল বড় কর্মী বাহিনী কাজে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
নূরানি একটা অন্তর নিয়ে আসো, যে অন্তরে আমি আল্লাহর প্রেম আছে, ঈমান আছে, সুন্নতের নূর আছে, মনুষ্যত্ব মানবতা আছে এবং এই পৃথিবীর মাখলুকাতের প্রতি দরদ আছে। আসবা, ওই রকম দিল দেখলে আমি কোরআনে ওয়াদা করলাম তোমাকে জান্নাতে পাঠিয়ে দিব। এই জন্য আমার ভাইয়েরা, কারো কাছে আমাদের ধর্ণা দেওয়ার প্রয়োজন নেই, কারো কাছে আমাদের ধার কর্য করার প্রয়োজন নেই। আল্লাহ ইসলামের মধ্যে এত সুন্দর জীবন ব্যবস্থা রাখছেন যেটা পৃথিবীর কারো কাছে নেই। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার তৌফিক দান করেন। চরিত্রবান হওয়া দরকার এবং মাখলুকের প্রতি সদয় হওয়া দরকার। মনের মধ্যে যদি এটা রাখেন যে সবাই জিকির করে, এটা আল্লাহর মাখলুক, তাহলে দেখবেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। একটা গাছের ডাল কাটতেও মনের মধ্যে টেনশন, এটা কি প্রয়োজনে কাটলাম না অপ্রয়োজনে? প্রয়োজনে কাটলে অনুমতি আছে। মুরগি জবাই করে খাও, পারমিশন দিছেন আল্লাহ। গরু খাও, ছাগল খাও, পারমিশন দিছেন আল্লাহ। মাছ খাও, পারমিশন দিছেন আল্লাহ। হ্যাঁ খাও, তুমি খেয়ে তো আমারই হবা, খেয়ে তো তুমি ঈমান চাষ করবা, খেয়ে তো মসজিদে আসবা, ঠিক আছে খাও। আর যারা খায় আল্লাহকে মানে না, তাদের খাবার উপরেও নারাজ, চলার উপরেও নারাজ, সুস্থতার উপরেও নারাজ। নবীজি বলেন আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়িফ। মুমিন যদি সুস্থ হয়, সবল হয়, শক্তিশালী হয়, উত্তম। দুর্বল, কমজোর, অসুস্থ মুসলমানের চেয়ে। তাহলে সুস্থ সবল সতেজ হবে না খেলে না খাইলে। এতে হাদিস থেকে বোঝা যায় না খাওয়া চাই না ভালো খাওয়া চাই, সাধ্য মতো ভালো খাওয়া চাই। আল মুমিনুল কাবিয়্যু, সুস্থ সবল সতেজ মুমিন, উত্তম শক্তিশালী মুসলমান উত্তম। মিনাল মুমিনিজ যায়িফ, তো মানুষের দেহের শক্তি সঞ্চারিত হয় ভালো উত্তম খাবারের দ্বারা, উত্তম পরিবেশের দ্বারা, উত্তম আবহাওয়ার দ্বারা। এবার কেউ যদি নিজের বাড়িতে গাছ লাগায় যে চলো আবহাওয়া সুন্দর হবে, স্বাস্থ্য রক্ষা হবে, মনে হয় যেন স্বাস্থ্যের পূজা করে, অমুকে স্বাস্থ্যের পূজা করে। আর তাকে জিজ্ঞাসা করো তার নিয়ত কি, সে বলল সুস্থ থাকলে তো 2 রাকাত বেশি পড়তে পারবো, সুস্থ থাকলে তাহাজ্জুদে উঠতে পারবো, অসুস্থতায় তো ঘুম থেকে উঠতে পারি না, সুস্থ থাকলে 2 পারা তেলাওয়াত বেশি করতে পারবো, সুস্থ থাকলে লম্বা সেজদা করতে পারবো, সুস্থ থাকলে জনগণের খেদমত করতে পারবো। এই নিয়তে যদি খায়, পরে গাছ লাগায় এবং সেই রকম সুন্দর ঘর বাড়ি বানায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আল্লাহর কসম সব ইবাদতের মধ্যে আল্লাহ পাক কবুল করে নেবেন। আপনার বাড়িতে রাজমিস্ত্রি সকাল থেকে বিকাল পর্যন্ত কত টাকা? 1000 টাকা রোজ, এত টাইম কাজ করবে, কিছুক্ষণ কাজ করার পর একটু রেস্ট নেয়, ওইটুকুনের বেতন কি বাদ? একটু পরে খাবার খায়, বেতন বাদ। একটু পরে সে তার রাজমিস্ত্রির বাটাল বুটাল কি কি আছে সেটা বসে বসে ধারায়, এইটুকুনের সময় বেতন বাদ। ভাই আমার জন্যই, কাজের জন্যই করে, কাজের জন্যই প্রস্তুতি নেয়, কাজের জন্যই নেয়, চলো এটা কাজের মধ্যেই। ঠিক বান্দা আসছে দুনিয়াতে বন্দিগির জন্য, যখন একটু ঘুমায় আল্লাহ পাক বলেন ঘুমায় একটু সুস্থ হয়ে ইবাদত করার জন্য, খায় খেয়ে দিয়ে ইবাদত করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই তো এই ব্যবস্থা করলো, এই সুস্থ হলে আমার বান্দা আমাকে ডাকবে, সেই জন্য রব্বুল আলামিন বলে মূল টার্গেট তো আমাকে খুশি করা, এর জন্য যা কিছু করবে আমি বেতন বাদ দেব না, পুরাটার বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দিন বুঝার, আল্লাহর মহব্বতওয়ালা অন্তর নিয়ে পৃথিবীতে বাস করার তৌফিক দান করেন। এই চাঁদ সুরজ আবু জাহেলও দেখতো, আবু লাহাবও দেখতো, উতবা সাইবারা মালউনরাও দেখতো, একই চাঁদ সূর্য আবু বকর সিদ্দিকও দেখতেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেখতেন। চাঁদের দিক তাকাইলেই খুশি হয়ে যেতেন, আল্লাহ চাঁদ এত সুন্দর, আমার আল্লাহ আপনি জানি কত সুন্দর, ফুল ফল এত সুন্দর, মাওলা আপনি জানি কত সুন্দর, আপনার রুচি এত উন্নত মাওলা। সুবহানাল্লাহ। যেখানেই পৃথিবীর একটা শহর আছে, শহরের সঙ্গে হোক কাছে হোক একটা নদী কিংবা সাগর দিয়ে রাখছেন। পৃথিবীর পুরো পৃথিবীর আশ্চর্য কথা, যেখানেই কোনো বড় শহরনগর আছে এর সঙ্গে একটা খাল, বিল, নদী, নালা, সাগর দিয়ে রাখছেন। কারণ ময়লা আবর্জনার সাপ্লাইয়ের ব্যাপার আছে। আবার পানি কি ডিউটি দিয়ে রাখছেন, আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, এই পানি তুমি শুধু নিজে পবিত্র হয়ে বসে থাকলে হবে না, কোনো অপবিত্র ময়লা আবর্জনা পেলে তুমি সেটাকে রিফাইন করে পবিত্র বানায় দিবা, ডিউটি দিলাম। পানি এমনি না, পানি বসে আছে না, সে তার কাজ করতেছে।
দেন হুজুর কেবলা, আপনাদের কি নাপাকি আছে আমার কাছে দেন, ওয়াশিং মেশিন, ফিল্টার, আমি কুদরতিভাবে আমি বসে বসেই পবিত্র বানায় দিব। আবার নদীর নিচে সেই রকম আবরণ দিয়ে রাখছেন, ময়লা সেখানে যাবে, সেটা আবার কাজ চলতেছে, ফেরেশতারা সেটাকে মাটি বানাইতেছে, আবার মাছের খাবার তৈরি করতেছে। সুবহানাল্লাহ। বড় মাছ আছে, এরা খাবে কোত্থেকে? গুড়া গুড়া লক্ষ কোটি মাছ তৈরি করেন, এদের ব্রেকফাস্টে যাবে এত হাজার। দুপুরের খাবারের জন্য আবার মাছ তৈরি করে রাখছেন, বিকালের নাস্তা, রাতের খাবার, বড়দের জন্য আবার খাবার ব্যবস্থা করে রাখছেন, আর বড়দেরকে রেডি করে রাখছেন। উপর থেকে যখন তোমাদের বস মানব জাতি ডাক দিবে, বর্ষি ফেলবে, জাল ফেলবে, ধরবে, তোমাদেরকে নিয়ে খেয়ে ফেলবে। তুমি যেরকম আরেকজনকে খেয়ে বড় হইছ, এটা তোমার, তার জন্য, তাকে তোমার জন্য, তোমাকেও মানুষের জন্য। আবার মানুষ কি বলছেন? তোমাকে আর কাউকে খাওয়ার জন্য সৃষ্টি করি নাই, তোমাকে সৃষ্টি করছি আমার বন্দিগির জন্য। খালকে পাশে দেওয়ানা ও দেওয়ানা বাকার, সারা পৃথিবীর মাখলুক ছুটে একজনের দিকে, তিনি তাকে বলা হয়, হুজুর আমরা তো আপনার পিছনে ছুটি, আপনি ছুটেন কার পিছনে? তিনি শাহাদাত আঙ্গুল উপরে উঠে বলেন, আমি ছুটি আমার প্রিয় আল্লাহর দিকে। পৃথিবী আমার, আমি পৃথিবীর না, আমি আল্লাহ। দুনিয়া খাবার দাবার, বাড়ি গাড়ি, সেগুলো কাদের? আমাদের। আমরা কি আমাদের বাড়ির না আল্লাহ? এই জন্য কারো ইন্তেকাল হইলে কি পড়ি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সকলে আল্লাহ। ইন্না লিল্লাহি অর্থ কি? নিশ্চয়ই আমরা সকলে আমাদের সন্তানের না আল্লাহ? ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা তো সবাই আল্লাহ। যার ইন্তেকাল হয়ে গেল তিনি আমাদের দলের সদস্য। আমরা তো সকলে আল্লাহর, মালিকের, তিনি মালিকের কাছে চলে গেছেন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাও একই মালিকের কাছে যাব। তিনি তার মালিকের কাছে গেলেন, আমরাও যাব। তো বোঝা গেল আমরা আমাদের না, আমরা এই পৃথিবীর কারোর না, আমরা কার? আল্লাহ। আর পৃথিবীটা কার? আমাদের। সুবহানাল্লাহ। কি সুন্দর চেইন, কি সুন্দর নিজাম, কি সুন্দর তারতিব আল্লাহ পাক করছেন। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে থেকে আল্লাহকে খুশি করার তৌফিক দান করেন। নিজের পরিবার পরিজন নিয়ে নূরানি এলমি এক সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।